হে রীতি, হে দাই ভদ্র মহিলা তোর খোঁজ করছিল, দেখ কি বলবে। কি ব্যাপার আপনি? আমাদের চোখের সামনে ছেলেটা যখন 2 বছর বয়স মাটা মারা গেল, কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটুক খুব শক্ত, কত কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইলো। ছেলেটাও চাকরি লেগে খুব খাটছে, বুঝতেই তো পারছেন এই যুগে ঘুষ ছাড়া কোনো জায়গাতেই চাকরি পাওয়া যায় না। এইলেন। আরে আরে তোমাকে অত ব্যস্ত হতে হবে না, বসো তো। খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলে পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আজ কদিন ধরেই আমাকে বলছে। আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না। হ্যাঁ, তুমি দেখে দেখে পছন্দ হলো না, এখন আবার কাকে পছন্দ করলো? এসে তো আমি অবাক, হ্যাঁ তো সুন্দর নর্মভদ্র একটা মেয়ে। মা, তুমি আমার বাড়ির বৌমা হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হইতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে আমি বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা। মা চলো। দাঁড়ান আপনারা, দাঁড়ান। এই রীতি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিল প্রস্তাব এসছে আর তুই রাজি হচ্ছিস নে? ছেলেটা কোথায় দেখতে খারাপ? চাচা ছেড়ে দেন, ও যখন পছন্দই না, ওকে আর জোর করেন না। চলো মা। মা, গাড়ির চাবিটা মনে হয় ফেলে তুই চলে এসছি। তুমি একটু দাঁড়াও, আমি গেলে আসছি। তুমি ভুল বোঝো না চাচা, আমার ওকে খুব পছন্দ, কিন্তু আমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই, তাহলে আমার ভাই ঢোকার কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না, আমি চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। শুধু ভাই ঢোকার মুখ পারে তাকি আমি এই বিয়েতে রাজি হইনি। তুই এই কথাটা ওদের সামনে বলতে পারতি, ওরা যা মানুষ দেখুনো, দরকার হলে তোর ভাইটাকেও সাথে করে নিয়ে যাইতো। পরের ছেলে চাচা, একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিনের বেলাকে ঠিক চোখের বিষ হয়ে যাবে। কিন্তু তুই কি এরা তো ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, আমাদের কপালে তো মদ করবা 2 ছেলের বাপ ছাড়া আর কিছুই জুটবে না। এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই। তুই যা ভালো বুঝিস তাই কর। আর ও ছোট মাঠে মনীষও তো যেতে পারে। দাঁড়া, ওকে দেখতে পেলে আমি বলবো। না থাক চাচা, চাকরি লেগে ঘুরছে, আর কোনদিন দেখুক। থাক মা, আসছি। কি হলো বাপ, তুমি? ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। হো, এই রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিনে। এলেন। তো বন্ধুরা, টনি আর রীতির সেই অনেকদিন আগেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। এটা কিন্তু বোনের ভালোবাসাই নাটকটা ছিল, যেটা কিন্তু অসাধারণ একটা সুন্দর একটা নাটক ছিল। যেই নাটকে কিন্তু মূল অভিনয় কিন্তু ছিল আমাদের সকলের প্রিয় রীতি আর টনি। টনি রীতি যেরকম জুটিটা ভালো, সেরকম কিন্তু টনি সালমার জুটিটাও কিন্তু সুপার ডুপার হিট। টনি আর রীতির সাথেও কিন্তু, টনির সাথে রীতিকেও কিন্তু খুব ভালো মানাতো। যেহেতু টনি আর রীতির মধ্যে জুটিটা খুব অল্প দিনেরই ছিল, এই জন্যই কিন্তু টনি আর রীতির জুটিটাকে সকলেই ভুলে গেছে। কিন্তু টনি আর সালমার জুটিটা এখন সকলে
সকল মনে রাখছে আর ফেমাস করে দিয়েছে। যাই হোক, বোনের ভালোবাসা নাটকটা তোমাদের কেমন লেগেছে, এক্সপ্লেনটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর বন্ধুরা নেক্সট কী রিলেটেড তোমরা ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করো। বোনের ভালোবাসা নাটকটা এটা আমি পার্ট 1 আমি শেয়ার করলাম, তোমাদের ভালোবাসা পেলে নেক্সট রিলেটেড ভিডিওটা নিয়ে হাজির হয়ে যাবো। সো যাই হোক বন্ধুরা, আজকের দিনে এইটুকু দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।